বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আকাশ পর্দায় তিনি এবার আকাশ চ্যাটার্জি, আর সেই চরিত্র নিয়েই শুরু হয়েছে নতুন কৌতূহল। টলিউডের জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন অধ্যায়ের সাক্ষী থাকল গোটা শহর। গতকাল সন্ধ্যায় জমকালো আয়োজনে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ। আর সেই মঞ্চ যেন শুধু একটা ছবির উদ্বোধন নয়, ছিল স্মৃতি, আবেগ আর নতুন গল্পের সূচনার এক বিশেষ মুহূর্ত। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এলো অন্যতম আলোচিত ছবি অভিমানের ট্রেলার এবং গান। আর ট্রেলার মুক্তির মুহূর্ত থেকেই দর্শকদের মধ্যে শুরু উত্তেজনা। আমার বায়োগ্রাফি আকাশ চ্যাটার্জি। ট্রেলারে একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বৈত চরিত্র, অন্যদিকে যিশু সেনগুপ্তের শক্তিশালী উপস্থিতি। সব মিলিয়ে ছবি নিয়ে প্রত্যাশা পৌঁছে গেল অন্য মাত্রায়। তোমার আমার গল্পগুলো একেবারে সোজা। পাশাপাশি শুভশ্রীর সাবলীল অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের। কোথায় ছিল এতদিন এই দরদটা? কোথায় ছিল এত বছর আপনার এই আত্মসম্মান বোধ? কোথায় ছিলেন আপনি ঋষি? তবে শুধু ট্রেলার নয়, এদিনের অনুষ্ঠানকে আলাদা করে দিয়েছে এক আবেগঘন নস্টালজিক পরিবেশ। এটাই ছিল যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থার প্রথম ছবি, তাই আয়োজনেও ছিল বিশেষ চমক। এক ছাদের নিচে হাজির ছিলেন টলিপাড়ার একাধিক বর্ষিয়ান পরিচালক। হুইল চেয়ারে করেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রভাত রায়, উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বরাও। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন হরনাথ চক্রবর্তীর হাতে শ্বশুরবাড়ি জিন্দাবাদের পোস্টার তুলে সম্মান জানান প্রসেনজিৎ। আরও এক সুন্দর মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। শুভশ্রী ও যিশু একে একে সকল পরিচালকদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। স্নেহ ও শ্রদ্ধার এই মুহূর্ত যেন ফিরিয়ে দেয় টলিউডের পুরনো দিনের আবহ। এমনকি পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও দেখা যায় প্রসেনজিতের প্রতি শ্রদ্ধা জানাতে। শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন যিশু। নিজের হাতে অনুষ্ঠান সামলানো থেকে শুরু করে ইন্ডাস্ট্রির শুরুর দিনের স্মৃতিচারণা, সবটাই ছিল আলোচনার কেন্দ্রে। এবার অপেক্ষা শুধু 19শে জুনের পর্দায় প্রসেনজিৎ, শুভশ্রী আর যিশুর সম্পর্কের আসল সমীকরণ দেখার। আমি আর সৌরভ, আমাদের একটা স্বপ্ন আছে। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি। আর এই ছবিটা তো আমাদের নিজেদের মনের কাছের একটা প্রজেক্ট, তো সেটা অবভিয়াসলি তবে থেকে শুরু হয়েছে, তবে থেকে আজ অবধি ছবি শেষ হয়ে গেছে, সবকিছু হয়ে গেল, ট্রেলার লঞ্চও হয়ে গেল, এবার 19 তারিখে ছবি রিলিজ। উই আর ভেরি এক্সাইটেড, বাট অফকোর্স উই আর ভেরি টেন্সড অলসো, কারণ এখন আর আমাদের হাতে কিছু নেই, পুরোটাই মানুষের কাছে চলে গেছে, তাদের এবার তাদের কাছে পৌঁছে গেছে। মনে হয় তাদের ভালো লাগবে। আমার এই ছবিটা করার পরে বা এই ছবিটা করার সময় মনে হয়েছে যে অভিমান হয় ডেফিনেটলি ভালোবাসার মানুষদের সাথে বা ভালো লাগার মানুষদের সাথে। আমার মনে হয় আমি এই ছবিটা নিয়ে বলতে চাই, এই ছবিটা দেখে বেরিয়ে অন্তত দর্শকরা এটা করবে, পকেট থেকে ফোনটা বার করবে এবং ফোন বার করার পর যে ওই একটা মানুষের সাথে অভিমান, তাকে ফোন লাগিয়ে বলবে একটু কথা বলতে পারি, বা তুমি কি ব্যস্ত, 2 মিনিট সময় আছে তোমার কাছে, এটা বলবে বলে আমার মনে হয়। বোমাদার সাথে অফকোর্স আমি বলবো যে এই ছবির অন্যতম পাওয়া হচ্ছে আমার বোমাদার সাথে কাজ করা। 435টা ছবি করেছেন একটা মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, তার সাথে আমি সিন করছি এক একটা। এটা থেকে বড় পাওয়া আর কি হতে পারে।